জেনে নেব। মহর্ষি বাল্মীকির পূর্বের নাম কি ছিল? রত্নাকর। তো মহর্ষি বাল্মীকি পিতার নাম ছিল মহর্ষি চ্যবন আর মাতা ছিলেন সুকন্যা। তিনি জাতিতে শূদ্র ছিলেন। তো কথিত আছে যে তিনি প্রথম জীবনে দস্যুবৃত্তি করতেন, অর্থাৎ ডাকাতি করে জীবিকা নির্বাহ করতেন, কিন্তু পরবর্তীকালে তিনি দস্যু জীবন ত্যাগ করে তিনি সত্যের যখন সন্ধান পান, তখন তিনি প্রায় ৬,০০০ বছর ধরে তিনি সাধনা করেছিলেন এবং প্রজাপতি ব্রহ্মার কাছে তিনি কবিত্ব শক্তি লাভ করেছিলেন। তাই তার পূর্বের নাম হচ্ছে রত্নাকর এবং পরে তার নাম হয় বাল্মীকি। কারণ হচ্ছে তিনি যখন সাধনা করছিলেন তখন তার দেহ বল্মীকের স্তূপে ঢেকে গিয়েছিল, অর্থাৎ উই পোকার ঢিবিতে পরিণত হয়েছিল। তো সেই জন্য তার নাম হচ্ছে বাল্মীকি হয়েছিল। পূর্বজীবনে কোন পেশায় তিনি নিযুক্ত ছিলেন? দস্যু বৃত্তি। বাল্মীকি রামায়ণের কোন কাণ্ড থেকে বর্ষা বর্ণনম পদ্যাংশটি নেওয়া হয়েছে? কিষ্কিন্ধা কাণ্ড থেকে। রামায়ণের হচ্ছে 7টি কাণ্ড, সে 7টি কাণ্ডের মধ্যে কিষ্কিন্ধা কাণ্ড থেকে হচ্ছে এই বর্ষা বর্ণনম পদ্যাংশটি নেওয়া হয়েছে। কিষ্কিন্ধা কাণ্ডের কততম স্বর্গে বর্ষার বর্ণনা রয়েছে? 28তম স্বর্গে। বর্ষাকালে শ্রী রামচন্দ্র কোন পর্বতে অবস্থান করেছিলেন? মাল্যবান পর্বতে। রামচন্দ্র কার কাছে বর্ষার অপরূপ সৌন্দর্যের বর্ণনা করেছেন? ভ্রাতা লক্ষ্মণের কাছে। সে এই যে বর্ষার যে সুন্দর বর্ণনা সে তার ভাই লক্ষ্মণের কাছে করেছেন। মেঘের একটি প্রতিশব্দ লেখো। অম্বুধর। অম্বুধর মানে মেঘ। বলাহক শব্দের অর্থ কী? বলাহক শব্দের অর্থ হচ্ছে মেঘ। কোন ফুলের গন্ধে চতুর্দিকের বাতাস ভরে থাকে? কেতকী ফুলের গন্ধে। বিপরীতার্থক পদটি উল্লেখ করো। প্রকীর্ণ। প্রকীর্ণ এর বিপরীত শব্দ হচ্ছে সংকীর্ণ। বিভাতি পদের সংস্কৃত প্রতিশব্দ লেখো। বিভাতি মানে হচ্ছে শোভতে। তো এই অল্প কিছু শর্ট কোয়েশ্চেন আমি দিয়েছি, এগুলো তোমরা মুখস্থ করে নিও। আজ এখানেই শেষ করছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।